গুড মর্নিং এভরিওয়ান। মার্কেটে নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং আজকের জন্য মার্কেটে ট্রেডিং প্ল্যান কি থাকবে, আমি কিভাবে ট্রেড প্ল্যান করব, সেটা নিয়ে এই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ভিডিও দেখছেন তারা ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। বেশ কয়েকদিন ভিডিও আসেনি, তো কন্টিনিউ করব ভিডিও আবার আজকে থেকে ভিডিও শুরু হচ্ছে, কন্টিনিউ চলবে। প্রথম কথা হচ্ছে নিফটি একটা ভোলাটাইল মুভমেন্ট আমরা লাস্ট কদিন ধরে দেখতে পাচ্ছি, যেখান থেকে নিফটি উপরে 24,000-এর লেভেল আর নিচে 23,200-300 লেভেল, এর মাঝামাঝি নিফটি এই 2700 পয়েন্ট মুভমেন্ট এর মধ্যে মুভমেন্ট করছে। কোনো ক্লিয়ার ডাইরেকশন মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে না। তো এইরকম সিচুয়েশনে মার্কেট যেখানে একটা রেঞ্জের মধ্যে আছে, সেখানে ট্রেড প্ল্যান কিভাবে করতে পারি। জিও পলিটিক্স যদি আমরা দেখি, তাহলে ইউএস আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে আমরা লাস্ট এক সপ্তাহ 10 দিন ধরে দেখতে পাচ্ছি যে একবার শোনা যাচ্ছে যে এই কয়েক ঘন্টার মধ্যে ডিল কমপ্লিট হয়ে যাবে, আর কয়েক দিনের মধ্যে ডিল কমপ্লিট হয়ে যাবে এবং খুব ভালো দিকে এগোচ্ছে হেনা তেনা। আবার হঠাৎ করে কোনো নিউজ চলে আসছে, যে নিউজে বলছে যে হবে না, ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং লাস্ট নিউজ আসা যেটা এসেছিল সেটা হচ্ছে ইরান এই পিস ডিল যেটা চলছিল, এই পিস ডিল থেকে তারা ক্লোজ করেছে এবং পিস ডিল তারা আর করছে না। কিন্তু গতকাল রাতে আবার ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন যে পিস ডিল ইরান বললেও যে ইরান চলছে না, কিন্তু এটা ঠিক নয়, পিস ডিল কিন্তু চলছে এবং পিস ডিল হয়তো হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে বাজারের একটা সিচুয়েশন, যেখানে উথাল পাথাল চলছে, উপর নিচে চলছে, তার মধ্যে থেকে লাস্ট দিন মানে গতকাল আমরা দেখেছিলাম মার্কেটে একটা শার্প রিকভারি। গতকাল এক্সপায়ারি ছিল মার্কেটে, এবং শার্প রিকভারিতে নিফটি 23,000 3,300 কাছাকাছি থেকে রিকভারি দিয়ে প্রায় 200 পয়েন্টের নিফটিতে মুভমেন্ট হয়েছে। ব্যাংক নিফটি আছে 600 পয়েন্টের, 500-600 পয়েন্ট একটা রিকভারি আমরা দেখেছিলাম লাস্টের দিকে, এবং তারপরে একটা ছোট মুভমেন্ট নিচের দিকে আসে, কিন্তু আবার সেটা রিকভারি করে ডে হায়ার কাছাকাছি গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। তো এরকম পরিস্থিতিতে আজকে ট্রেডিং প্ল্যান কি থাকবে, আমার ট্রেড প্ল্যান যেটা থাকবে, এবং এখন যদি আপনি দেখেন গিফট নিফটি মোর দেন 100 পয়েন্ট, 130 পয়েন্ট, 140 পয়েন্টের কাছাকাছি গিফট নিফটি এখন নেগেটিভে ট্রেড করছে। তো ভিডিও বেশি বড় করবো না, খুব শর্টে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে মার্কেট যদি এখান থেকে নিচে আসে, দেখুন নিফটি 23,200, 23,200, কালকের যে লো ছিল 23,220, এই 220 লেভেল যদি মার্কেট ব্রেক করে যায়, তাহলে মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, আমি যে লেভেলে নিফটিতে বাইং করব ফর মানে 2-4 দিনের জন্য অ্যাটলিস্ট, মানে পজিশনাল না হলেও আপনি বলতে পারেন সুইং পারপাসে নিফটিতে বাইং লেভেল আসবে 23,150 থেকে 23,000। ছোট স্টপ লস থাকবে অবশ্যই, কারণ এই নিউজের মার্কেটে ছোট স্টপ লস নিয়ে কাজ করতে পারেন 23,150 থেকে 23,100, কারণ ওখানে একটা গ্যাপ আছে, মার্কেট অনেকবার নিচে আসছে, ওই গ্যাপ কিন্তু ফিল আপ করেনি। কালকেও মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলেও মার্কেটে একটা রিকভারি এসেছিল বিকজ অফ আইটি স্টক লোয়ার লেভেল থেকে একটা ভালো রিকভারি দেখাচ্ছে, এবং যেখানে আইটি স্টকে মনে হচ্ছে যেন একটা বেস ফরমেশন করে আইটি স্টক উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো আইটি স্টক এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল ছিল 29,700, 29,800, সে লেভেলকে ব্রেক করেছে, এবং আইটি ইন্ডেক্স আইটি ইন্ডেক্সের ক্লোজিং দিয়েছে 31,234। আইটি ইন্ডেক্সের এখানে উপরের দিকে মেজার যেটা রেজিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে এখান থেকে 1,000 পয়েন্ট উপরে আইটি ইন্ডেক্সের যদি কোনো মুভমেন্ট আমরা দেখতে পারি, মানে 32,200-র উপরে, তাহলে বুঝতে পারবো যে আইটি ইন্ডেক্সের এখান থেকে যখন বাজারে মুভমেন্ট হবে, আইটি ইন্ডেক্স কিন্তু পার্টিসিপেট করবে। আর গ্লোবালি দেখবেন একটা জিনিস চলছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই এর যেখানে বহর বেশি, সেই সব আইটি স্টক চলছে। কারণ এআই, আমরা শুনেছিলাম একটা এআই বাবল চলছে, কিন্তু অ্যাকচুয়ালি এআই বাবলটা ঠিক এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা এআই যেখানে আছে, যেসব আইটি কোম্পানি এআই কে নিয়ে কাজ করছে, সেই সব আইটি কোম্পানি কিন্তু মুভমেন্ট হচ্ছে, এবং আমাদের ভারতীয় আইটি কোম্পানি যারা সার্ভিস রিলেটেড কাজ করতেন, তারাও এখন এআই রিলেটেড এসছে, যেমন কোফোর্জ, পারসিস্টেন্স, এইসব যে কোম্পানিগুলো আছে, ছোট ছোট যে কোম্পানিগুলো, গতকাল টিসিএস এর খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, ইনফোসিসের দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। তো এইগুলোর উপরে ফোকাস রাখুন। নিচে এলে বাইং সাইডে অপরচুনিটি দেখতে পারেন, যদি সেখানে সেট আপ ইন্টারডে হয়। ইন্টারডেতে আমি অ্যাক্টিভ থাকি, আমার প্রাইভেট গ্রুপ আছে, আপনারা চাইলে ওখানেও জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর নিফটিতে অপরচুনিটি কি থাকবে, নিফটিতে ছোটখাটো ডিপ আসে, কিন্তু 1-150 পয়েন্ট ডিপ আসে, তাহলে ওয়েট করব।
যদি কোনো বাউন্সের অপরচুনিটি দেখি তাহলে বাউন্স সাইডে প্ল্যান করবো লং সাইডে, আর না হলে 23,200 লেভেল, যেটা এখন 23,400 কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো মোটামুটি 200-250 পয়েন্টের যদি মুভমেন্ট হয়, 23,150 এসব লেভেল যদি মার্কেট আসে কোনো কারণে, তাহলে মার্কেটে বাইং সাইডে প্ল্যানিং আমি করব। এবং দেখুন মার্কেটে এফআই ডিআই পজিশন যদি দেখি, তাহলে এফআই মার্কেটে শর্ট পজিশন, এবং এফআই এর শর্ট পজিশন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, একদম প্রায় লোয়েস্ট লেভেলের কাছাকাছি, এবং এই লেভেল থেকে এফআই কে বাই করতে হয়, বাই করতে দেখা গেছে লাস্ট টাইমেও। তো একটা বাই মার্কেটে কিন্তু বাইং সাইডে মানে নিচে মার্কেট আসবে, নিচে এলে মার্কেটে বাইং সাইডে অপরচুনিটি দেখা যাবে। উপরের দিকে নিফটি 23,600 লেভেল যদি ব্রেক করে, তাহলে 23,800 লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। 23,800 লেভেলের উপরে যদি ক্লোজ দেয় নিফটি, তাহলে বোঝা যাবে যে এই যে ফল যা যা হয়েছে হয়ে গেছে, এখান থেকে নিফটি উপরের দিকে 24,000-এর দিকে এগোবে, এবং তারপরে আরো মুভমেন্ট দেখা যাবে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাংক নিফটি যদি নিচে আসে, তাহলে 53,200 কাছাকাছি গতকাল লো বানিয়েছিল। তো 52,700 থেকে 52,800 লেভেল ব্যাংক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক না করে যায়, এই লেভেলে যদি আসে, তো সেখানে কোনো রিভার্সাল সাইন দিলে বাইং সাইডে অপরচুনিটি দেখা যেতে পারে। এবং উপরের দিকে ব্যাংক নিফটির 54,000 ফার্স্ট টার্গেট, যেটা গতকালও দেখিয়েছিল, এবং 54,000 লেভেল ব্রেক করলে 54,500, 55,000 এবং 55,600 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলেই বলা যাবে যে ব্যাংক নিফটি নতুন হাইয়ের দিকে এগোচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও বেশি বড় করবো না, আরো বড় ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আজ ভিডিও আসবে। এটা জাস্ট মর্নিং এর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।